সমাধান পেতে চাও, যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতেই পারে কেবলমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলল আফামান ওইরা মানে বাদ দিয়ে আল্লাহ তাআলা বলল এই কোরআন খানা যদি তোমরা বাদ দাও কি করে বলেন তো দেখি? কোরআন যদি বাদ দিয়ে তোমরা যদি সমাধান খোঁজো, কোনো কশির কারণে তোমাদের সম্ভব হবে না। আল্লাহর কোরআন ছাড়া এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো ভাই কিছুদিন আগে আমাদের হরতাল হলো, মিছিল হলো, মিটিং হলো, অনেক কিছু হলো আমাদের এই কোরআন খানাকে বাদ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কথা বলতে হবে, কিসের লজ্জা কিসের শরম? এ মুসলমান আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আমরা এই দুনিয়ার কোনো র‍্যাবকে ভয় পাই না, এই দুনিয়ার কোনো প্রশাসনকে ভয় পাই না। আমরা মুসলমান শুধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার রবকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের জন্য যদি আপনাকে আমাকে জীবন দেওয়া লাগে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই আমরা রাজি আছি তো? তা আমি ইসলামের ইসলাম শপথ দিয়েছি এই আল্লাহর কোরআনকে যদি বাস্তবায়ন করতে গিয়ে আমার যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় আমি জীবন দেবো। আমাকে যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় আমি রক্ত দেবো। আমাকে যদি ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আগে আমি ফাঁসির মঞ্চে দেবো। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। আমার মায়েরা আপনার আল্লাহ তাআলা বলল এই দুনিয়ার মাঝে মানুষ থাকতে দিনে নবী মানুষ থাকতে এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিকৃষ্টতম প্রাণী হিসেবে আখ্যায়িত করেছি। আল্লাহ তাআলা তিনি আবার পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল আমি যে মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা উত্তম মাতৃদের মানুষ সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করছি আল্লাহ তাআলা কিন্তু যদি একটা শব্দ বলে কুন ফায়াকুন, এটা আমরা সবাই জানি না কি বলে? আল্লাহ বলে কুন ফায়াকুন, খালি বলা যদি বলে কুন, এই কথাটা যখনই বলবে সাথে সাথে সবগুলো কি হবে? ভূমিকম্প করো, তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাবে। তারা বলে ঠিক কিনা? তারা যদি বলে কুন ফায়াকুন হয়ে যাও হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হয়, আমার আপনারও প্রশ্ন হয় আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কি মানুষ তৈরি করছে কুন ফায়াকুন বলিয়া? কি প্রশ্ন হয় না? আমি একটা জিনিস নোট করেছি যে আসলে তো কথাটা বাস্তব যে আল্লাহ তাআলা তো কুন ফায়াকুন করে মানুষ তৈরি করে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে যখন ধ্বংস করবো, পৃথিবী যখন ধ্বংস করবো, খালি একটা শব্দ এটা উচ্চারণ করবো কুন ফায়াকুন। এই কথাটা বলার সাথে সাথে দুনিয়াটাকে তছনছ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করি আল্লাহ তুমি তো বললে কুন ফায়াকুন হয়ে যাও হয়ে যাবে, তাহলে তো আমরা মানুষ কি দিয়ে তৈরি করলাম? মানুষ কেমন করে হয়ে গেল? প্রশ্ন হয় কি হয় না? আজকে আমরা এক শ্রেণীর লোক বলতেছি মানুষ তৈরি হয়েছে বানর থেকে। সকলে বলি না নাউযুবিল্লাহ। এরা হচ্ছে শিক্ষিত শয়তান। এরা কি বলে বলে কি আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর আজকে আমরা কি বলতেছি মানুষ হলো কিভাবে তৈরি বলেন তো দেখি? মানুষ হইতে বানর থেকে তৈরি। একবার নাউযুবিল্লাহ বলেন না কেন? এরা হচ্ছে কি শয়তান বলেন তো দেখি? এরা হচ্ছে শিক্ষিত শয়তান। এরা কি বলেন তো দেখি? এরা হচ্ছে কি শয়তান? শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাগির করার গান, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু বলেন তো দেখি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তারা বলে মানুষ তৈরি হইতে বানর থেকে। এই মানুষগুলো কি আপনি সাধারণ মানুষ বলবেন? এই মানুষগুলো কি মূর্খ মানুষ? আপনার আমার মতো মানুষ এই কথাটা বলে সাহস পাবে যে মানুষ তৈরি হইতে বানর থেকে? তার মানে ওরা শিক্ষিত লোক। ওদেরকে তো না আমরা কখনো শিক্ষিত বলতে পারি না। ওরা শিক্ষিত হবে এই সমাজটাকে মূর্খ সমাজে পরিণত করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে বললো এই বাংলার জমিনের মধ্যে 100 200 এই বাংলার জমিনের 20 কোটি মুসলমান, আমরা তোমার
বোঝাচ্ছে মানুষ তৈরি হলো বানর থেকে, সকল বলি না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমরা বলবো এই বাংলার জমিনে এই হামতাম বুঝতি আমরা মুসলমান কখনো মানবো না। আর একবার যদি বাংলার জমিনে এইরকম কোন প্রশ্ন উত্থাপন করে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, আমরা সমস্ত তৌহিদি জনতা এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান আমরা আর ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে রাজপথে যদি নামতে হয় আমরা রাজপথে নামবো, যদি আমাদেরকে প্রয়োজন হয় হঠাৎ পাখির কমরে দেবে, আবার যদি রাজপথ কাটাতে হয় আমরা রাজপথে নামতে বাধ্য আছি। কিন্তু আল্লাহর কোরআনের বাইরে কেউ যদি কথা বলে আমরা তাদের দেখবো ছেড়ে দেবো, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এরা আমাদেরকে কি বোঝায়? মানুষ তৈরি হয়েছে বানর থেকে। আল্লাহ তাআলা বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করছি উত্তম আকৃতির। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে প্রশ্ন কি করলে তাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা যদি বলে কুন ফায়াকুন, এই কথাটা বলার সাথে সাথে সবগুলো জিনিস হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে মানুষ তুমি কিভাবে তৈরি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলল এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করছি। সকলে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আপনারা? তাহলে আল্লাহ তাআলা কি হাত দিয়ে? নিজ হাতে মানুষ তৈরি করছে। মানুষ তৈরি করলো কি দিয়ে? নিজ হাত দিয়ে। আর আল্লাহ তাআলা বললে কুন ফায়াকুন, তাহলে কিন্তু সবকিছু কি হবে? অস্থাস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বললো আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। কি করেছি? তৈরি করেছি। তারপরে আল্লাহ তাআলা বললো যে আমি নিজ হাত দিয়ে মানুষ তৈরি করেছি। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল আমি এই মানুষটাকে তৈরি করতে গিয়ে একটা চক্ষু দিলাম আর একটা চক্ষু দেই নাই। এই চক্ষুতে নানোর কারণে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষটার দিকে নজর রাখলাম। আরে এই মানুষটাকে একটা চক্ষু দেওয়ার পর আর একটা চক্ষু নেওয়ার পর এই মানুষটাকে আর ভালো দেখা যায় না। আচ্ছা বলেন তো, আপনার আমার যদি একটা চক্ষু না থাকতো তাহলে আপনাকে আমাকে আরো ভালো দেখা যাইতো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলল আসলে তো একটা চক্ষু দেওয়ার পর মানুষটাকে আর ভালো লাগে না। আমি আল্লাহ তাআলা তখন কি করলাম? এই মানুষটাকে আর একটি চক্ষু দিলাম। এই চক্ষুটা দেওয়ার পর আমি দেখলাম মানুষটাকে এখন খুব সুন্দর দেখা যায়। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চক্ষু দিতে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে আবার মেসেজ দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সকলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? মানুষের চক্ষুটা আমি আল্লাহ তাআলা একটা দিলে খারাপ দেখা যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিলাম। বলুন তো কয়টা চক্ষু দিয়েছে? দুইটা চক্ষু দেওয়ার পিছনে কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই বান্দাদের আমি এই চক্ষু সম্পর্কে হিসাব নেব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, চক্ষু দিছে আর আপনি তাই দেখতেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল ইন্না সামা, ইন্না মানে নিশ্চয়ই, সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের মাঠে এই চক্ষু সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি চক্ষু দিয়ে কি দেখেছো? তাহলে আপনি আমরা এমনিতেই জান্নাতে যাবো। জান্নাত কি মামুর বাড়ি? এই মুসলমান, জান্নাত কি মামুর বাড়ি? আজকে তো এক ধরনের আলেম ওলামা বলতেছে জান্নাতের সার্টিফিকেট এখন দুনিয়ায় পাওয়া যায়। কোন জায়গায় পাওয়া যায় বলেন তো দেখি? দুনিয়ায় পাওয়া যায়। আরে পাগল, দুনিয়ায় কি আল্লাহ তাআলা বললো আমি প্রতিটা মানুষের হিসাব করব, আমি প্রতিটা মানুষের হিসাব নিকাশ করবো, তারপর আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দেবো। আর তুমি কয়ভাবে দুই জায়গার বলবি হয়ে বললো দুনিয়াদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। সকলে নাউযুবিল্লাহ। ওই ধরনের মৌলবি দিয়ে এই সমাজটা কখনো পরিবর্তন হতে পারে না। এই সমস্ত মৌলবি নামের কলঙ্ক ধরে এই বাংলার জমিনে যখন রাজপথে যান, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র কায়েম হবে, এই বাংলার জমিনে এই সমস্ত নাম ধরে আলেম আর বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এরা কোরআনটা বিক্রি করে খাচ্ছে, কোরআন নামে ফতুয়া দিচ্ছে, বিভিন্ন ভাবে ফতুয়া দিয়ে তারা সব কিছু বলে বলে দিচ্ছে, চালিয়ে কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কি যায় কি গেছে কি গেছে না? দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, যায় নাই? তাহলে এই সোনার বাংলাদেশ থেকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে একটা জিনিস দিয়ে সম্ভব হবে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, আফামানু গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি বললেন, এই কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, এই কোরআন দিয়ে যখন তোমরা নাচ গান করবে, এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে ঘুষ থাকবে না, সমাজের মধ্যে জিনা থাকবে না, সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, সমাজের মধ্যে মদখোর থাকবে না, সমাজের মধ্যে ইয়াবাখোর থাকবে না, সমাজের মধ্যে কি থাকবে না? ঘুষ, দুর্নীতি, জুয়াখোর, জিনাখোর কিছুই থাকবে না। আমার বন্ধুগণ, পেপার পত্রিকায় যদি আজকে আমরা তাকাই, দেখা যাচ্ছে একটা 2 বছরের বাচ্চা ধর্ষণ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কয় বছরের বাচ্চা? শুধু কি 2 বছরের বাচ্চা ধর্ষণ হয় তাই না? আমার বন্ধুগণ, কিছুদিন আগে একজন 70 বছর বৃদ্ধ মহিলা, এই 70 বছর বৃদ্ধ মহিলাকে 3 জন যুবক ধর্ষণ করেছে, সকলে বলি নাউযুবিল্লাহ। আর আল্লাহ কোরআন বলে, আফামানু গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা যদি আমার কোরআনকে বাদ দাও, এই সমাজ পশ্চিমকালেও কি হবে না? পরিবর্তন হবে না। এই সমাজ থেকে যদি আমরা জেনা বন্ধ করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলল, আল্লাহু ইয়ারজিউন, মানে তোমরা কোরআনের দিকে ফিরে আসো। যদি কোরআনের দিকে ফিরে আসো, তাহলে এই সমাজের মধ্যে জেনা থাকবে না, এই সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, এই সমাজের মধ্যে সুদ থাকবে না, এই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, এই সমাজের মধ্যে বাটপার থাকবে না।